পানির বিকল্প যদি এবারে নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপিকে ভোট দিয়েছেন বলে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। সোমবার হাজারীবাগ থানা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতু, নৌ এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। এ সময় এলাকাবাসী তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, চাপিয়ে দেওয়া আর ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি করে না। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সমতল, পাহাড়ি সবাই মিলে এক জাতি হয়ে একটি সম্প্রীতির দেশ তৈরি করব। নিজে এটা ফরওয়ার্ড করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। 350 কোটি টাকার প্রজেক্ট, যদি এটা হয়ে যায় এই অঞ্চলে কোনো জলাবদ্ধতা ইনশাল্লাহ থাকবে না। আমি কাজ করছি, আপনারা আস্থা রেখেছেন আমার প্রতি, আমি আস্থার মর্যাদা জানি, আমার কর্তব্য আমি জানি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট অ্যান্ড ট্রাই ডেফিনেটলি আপনাদের সমস্যাগুলি সমাধান দ্রুততম সময়ের মধ্যে হবে। আপনারা সবাই ভালো থাকুন। ঈদ পরবর্তীতে আপনাদের সাথে দেখা, আপনাদের জীবন সুন্দর হোক, স্বস্তি হোক। এদিকে নেতাকর্মী ও স্থানীয়রা মন্ত্রীর প্রশংসা করে বলেন, তাকে ভোট দিয়েছি, তিনিও আমাদের দাবি ইতিমধ্যে পূরণ করা শুরু করেছেন। শেখ রবিউল আলম ওরা এখানে এসেছিলেন সাধারণ পাবলিক হয়ে, আজকে ওনার এসেছেন মন্ত্রিত্ব হয়ে। উনি আমাদের এই অনুষ্ঠানে অনেক খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। সে মন্ত্রী হওয়ার পরে এই প্রথম কোনো জায়গায় যায় নাই, আমাদের এলাকায় সে প্রথম আসছে। আমরা এর জন্য খুবই তার প্রতি আন্তরিক। আমাদের এখানে মন্ত্রী নির্বাচনের পূর্বে এসেছিল, আমাদের কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছে। আজ সে আসার পূর্বে গত এক সপ্তাহ আগে আমাদের গেটের একটা কথা ছিল, সে কথা রেখেছে। সর্বস্তরের মানুষ আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আমি আশাবাদী আপনার সুদৃষ্টি আমাদের দিকে সবসময় থাকবে। শেখ রবিউল আলম রবি ভাই আমাদের মাঝে নবনির্বাচিত এমপি এবং সেতু মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী। আমাদের বেশি কিছু চাওয়ার নেই। উনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা আমাদের একটি অলরেডি বাস্তবায়ন হয়েছে। এখন আমাদের দ্বিতীয়টা আছে, সেটা হচ্ছে আমাদের মন্দির নির্মাণ। আশা করি খুব দ্রুতই সেটা কার্যকর হবে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নারীরা বলেন, শেখ রবিউল আলম রবি এমপি হওয়ার পর আমরা নিরাপত্তায় বসবাস করছি। রবিউলের বাইরে নমস্কার জানাই, খুবই ভালো লাগছে, সান্ত্বনা দিচ্ছে, ভিতর শান্তি হয়ে গেছে। কোনো গোলমাল চাই না, কোনো আউকাউ চাই না, মারামারি ধরাধরি চাই না। মনে করেন আমরা চাই যে আমাকে রবি আলম ভাই একটু দেখশুন করে আয়া খোঁজ খবর নেয়, এইটাই আমরা শান্তি। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়ে গেছে সেটা পূরণ করেছে কিছুটা, আর কিছুটা করবে। সেটা যদি করে তাহলে আমাদের জন্য আর ভালো হয়, সুবিধা হয়। আমাদের এলাকা এখন অনেক শান্তি। সুমন ভাই আছে আমাদের পাড়ার ছেলে। আমরা রাত্রে ঘুমাতে পারতাম না, জাগতাম সবাই, এখন আমরা সবাই শান্তিতে ঘুমাই। আমাকে অনেক ভালো লাগছে, এমন আসুক, আমাকে মন্দির নির্মাণ করবো, এটা খুশি হই না, আমরা খুশি। নতুন সরকারের এই মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান, এজন্য আপনাদের কাছে দায়বদ্ধতা আছে। সেই প্রেরণা থেকেই আসা হয়েছে। এই এলাকার যেসব উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বাকি আছে সেসব বাস্তবায়ন করা হবে। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা। উনি নির্বাচনের পরপরই